Hello, I am Ismail Hussain and welcome back another new lesson. So, what do you think about today's lesson? Don't worry, I am telling you. আজকে আমরা অন্য একটা প্যাটার্ন শিখবো যে প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা অনেক অনেক সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবো। ওকে, আজকে আমরা ইংলিশ কোর্সের কত নম্বর ক্লাসে এসে উপস্থিত? হ্যাঁ, 13, তাই না? অলরেডি আমরা 12টা ক্লাস শেষ করে আসছি, সো আজকে 13 নম্বর ক্লাসে চলে আসছি। সো আই থিঙ্ক তোমরা এই 12টি ভিডিও টোটালি ভাবে দেখে আসছে অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিস করেছো। ওকে, তাহলে যে ইংরেজি ভয়টুকুটা যে ছিল, যে ইংরেজি স্পিকিংয়ের বেলায় যে কিভাবে আমি ইংলিশটা বলবো, অ্যাকচুয়ালি এই ভয়টা কিন্তু টোটালি কেটে গেছে। ওকে, চলো আজকে আমরা যে অনেক সময় বলে থাকি যে আমি এই বাড়ির পথে এখন, বা আমি এখন মসজিদের পথে, ঠিক আছে, বা আমি এই যে পথে যে জিনিসটা বোঝায়, যে আমি ভার্সিটির পথে এখন, বা তোমার কোনো ফ্রেন্ড জিজ্ঞেস করছো যে তুই কি বের হয়েছিস কি না, বা ভার্সিটিতে যাবে কি না, তুমি বলতে চাচ্ছ যে আমি এখন ভার্সিটির পথে। এই যে পথে বা কোনো একটা জিনিসের যে পথে তুমি রানিং হয়েছে অলরেডি, সো এইরকম সেন্টেন্সটা কিভাবে তৈরি করতে পারবা? ওকে, তো এই সব সেন্টেন্সগুলো তুমি একটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে তুমি সম্পূর্ণ কিছু কভার করতে পারবা। ওকে, লেটস স্টার্ট। তো আই এম অন দ্য ওয়ে, আমি কোনো একটা পথে, যে তুমি বাড়ির পথে হোক বা ক্যাম্পাসের পথে হোক, ঠিক আছে, বা মসজিদের পথে হোক, তুমি এইভাবে আই এম অন দ্য ওয়ে দিয়ে তুমি এইটা ইউজ করতে পারো, সেন্টেন্সটা তৈরি করবা। তো আমরা প্রথমে একটা দেখে নিই যে তোমার বন্ধু বের হয়েছে অলরেডি ভার্সিটিতে যাওয়ার জন্য, তোমাকে ফোন করেছে যে তুই এখন কোথায়। তা তুমি বলতেছো যে আমি অলরেডি ভার্সিটি ক্যাম্পাসের পথে। ওকে, তুমি এটা কিভাবে প্রকাশ করবা? তাহলে আই এম অন দ্য ওয়ে, ঠিক আছে, আই এম অন দ্য ওয়ে টু ক্যাম্পাস। আচ্ছা, আমি ক্যাম্পাসের পথে। তাহলে তোমার বন্ধুকে তুমি বলতেছো যে আমি ক্যাম্পাসের পথে এখন, ঠিক আছে। ওকে, এভাবে তুমি আরেকটা সেন্টেন্স তৈরি করে ফেলো। তুমি মসজিদের সালাতের পথে, তুমি মসজিদে যাচ্ছ, তাই না? তো মসজিদে যাওয়ার সময় তুমি এটা বলতে পারো যে আমি এখন মসজিদের পথে, তাই না? মসজিদের পথেটাকে ট্রান্সলেটটা কিভাবে করবা? ওকে, আম আম অন দ্য ওয়ে টু মস্ক। তো আমি এখন মসজিদের পথে, মানে মসজিদের দিকে তুমি যাচ্ছ। ওকে, তারপর তুমি কি হচ্ছে যে তুমি এখন বাড়ির পথে। এই বাড়ির পথে তুমি হয়তো কোথাও গিয়েছিলে, তোমাকে কেউ জিজ্ঞেস করছে যে তুমি এখন কোথায়, বা তোমার বাবা মাই বলতে পারে যে তুই এখন কোথায়। তাহলে তুমি বলতে পারো যে আমি এখন বাসার পথে বা বাড়ির পথে। তো এটাকে কিভাবে সেন্টেন্স তৈরি করবা? ওকে, আই থিঙ্ক তুমি পারবা। এরপর আমরা, সো তোমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে তোমরা পিকনিকের আয়োজন করেছো, কোনো একটা ট্যুরে যাবে, কোনো এক জায়গায় ভ্রমণে যাবে। সো আমরা অনেক ভোরে বের হতে হবে। যদি ভোরে বের হই তাহলে ইনাফ টাইম পাবো আমরা পৌঁছে গিয়ে আমরা ঘুরবার, তাই না? যদি আমরা ভোরে বের হই তাহলে কিন্তু বাসায় আমরা কেউ ব্রেকফাস্ট করে বের হতে পারবো না, বিকজ আমরা ভোরে বের হব আর এত সকালে নাস্তা করে বের হওয়া পসিবল না। সো উই ক্যান হ্যাভ ব্রেকফাস্ট অন দ্য ওয়ে, আমরা মানে রাস্তার পথে আমরা নাস্তা করে নেব। ওকে, তাহলে এটা কি হবে? উই ক্যান উই ক্যান হ্যাভ ব্রেকফাস্ট, সো উই ক্যান হ্যাভ ব্রেকফাস্ট অন দ্য ওয়ে, আমরা রাস্তার পথে সকালে নাস্তা করে নেব। অন দ্য ওয়ে, তাহলে আমরা যাওয়ার পথে সকালে নাস্তা করে নেব। সবাই খুব আর্লি বের হবা, আমরা খুব তাড়াতাড়ি বের হব, অ্যান্ড আমরা রাস্তার পথেই নাস্তাটা সেরে নেব। তাহলে আবার যদি বলা হয় যে
সে তার বাড়িতে যাওয়ার পথে খুব বিচলিত ছিল বা টেনশনে কাজ করছিল বা নার্ভাস ফিল করছিল। সো এটা কি রকম হবে? সে বাড়ির পথে নার্ভাস ফিল করেছিল, মানে বাড়ির পথে যাচ্ছে সেই সময় সে নার্ভাস ফিল করছে। সো এটা কি হবে? কোনো একটা জিনিসের পথে যাওয়াতে কিভাবে হবে? অন দ্য ওয়ে বা অন দ্য ওয়ে। ওকে, তাহলে এটা কি হবে? তাহলে আমরা দিতে পারি শি ওয়াজ নার্ভাস। She was nervous on the way to her home. তিনি তার বাড়ির পথে যাওয়ার রাস্তায় বিচলিত ছিল বা নার্ভাস ফিল করেছিল। তাহলে কি হবে? She was nervous on the way to her house. তিনি যখন বাড়িতে যাচ্ছিল বাড়ির পথে কি ছিল? বিচলিত অবস্থায় ছিল। এই যে মেইন জিনিসটা কি হলো? অন দ্য ওয়ে। কোনো একটা পথে যদি বোঝায় তাহলে তুমি এভাবে সেন্টেন্সটা তৈরি করতে পারবা। সো গাইস, আমরা আবার দেখে নিই যে আম অন দ্য ওয়ে বা অন দ্য ওয়ে কখন? আমটা তো নিজের ক্ষেত্রে, বাট অন দ্য ওয়েটা হচ্ছে মেইন। ওকে, তাহলে আম অন দ্য ওয়ে, আমি কোনো একটা জিনিসের পথে বা বাসায় যাচ্ছি বা ভার্সিটিতে যাচ্ছি বা বাজারে যাচ্ছি বা শপিং মলে যাচ্ছি, এইরকম পথে যদি বুঝায় তাহলে অন দ্য ওয়ে দিয়ে ইউজ করতে পারি আমরা। সো আম অন দ্য ওয়ে টু ক্যাম্পাস, আমি ক্যাম্পাসের পথে। আম অন দ্য ওয়ে টু মস্ক, আমি মসজিদের পথে এখন। তো উই ক্যান হ্যাভ ব্রেকফাস্ট অন দ্য ওয়ে, আমরা রাস্তা যাওয়ার পথে নাস্তা করে নেব। ওকে, we can have breakfast on the way. And finally she was nervous on the way to her home. সে অথবা তিনি তার বাড়ির পথে বিচলিত ছিল। সো গাইস, এভাবে তুমি অন দ্য ওয়ে দিয়ে অনেক অনেক সেন্টেন্স তৈরি করবা। আর আমি সেন্টেন্সগুলো দেখালাম না, তুমি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। ওকে, নেক্সটে আমরা আসি। সো আমরা নেক্সট প্যাটার্নটা দেখব, যে প্যাটার্নের উপর ভিত্তি করে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ সেন্টেন্সটা মেকিং করব। সো এটা কেমন হতে পারে? যে এটা করা যেতে পারে, মানে কাজটি করা যেতে পারে। ঠিক আছে, আমরা এই সময় অনেক সময় কিন্তু আমরা এই সেন্টেন্সটা বলে থাকি যে এই কাজটি করা যেতে পারে, বা ঠিক আছে কম্পিউটার শেখা যেতে পারে। ঠিক আছে, বা বা তোমার এই জিনিসটা কেনা যেতে পারে। তুমি মার্কেটে গিয়ে বলতে পারো যে হ্যাঁ এটা কেনা যেতে পারে, অথবা এই জিনিসটা বিক্রি করা যেতে পারে। এই যে যেতে পারে যে কোনো একটা জিনিস, যে সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করবা? একটা স্ট্রাকচারের উপরে সব কিছু ভিত্তি করে তুমি এই ধরনের সেন্টেন্সগুলো তুমি ইজিলি তৈরি করতে পারবা। তো কি হবে? তো তুমি ক্যান বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 জানো তোমরা, পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনো একটা জিনিস যেতে পারে যদি বোঝায় তাহলে তোমরা যে এটা করা যেতে পারে, ওটা করা যেতে পারে। ঠিক আছে, এই যেতে পারে যদি বোঝায় তাহলে তুমি ক্যান বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্ট্রাকচারে বসিয়ে দিয়ে দিবে, সেন্টেন্সটা তোমার তৈরি হয়ে যাবে। ওকে, সো প্রথমে আমরা এটা দেখতে পারি যে ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারে। তোমাকে সাপোজ কেউ বলছে যে আসলে এটা করা যাবে কি না, এই কাজটা যে আমি করতে চাচ্ছি এটা আসলে আদৌ ঠিক হবে কি না, তাহলে তুমি তাকে বলতে পারো হ্যাঁ এটা করা যেতে পারে। তাহলে কি হবে? ইট ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারে। ঠিক আছে, আবার তুমি একটা কাপড় দেখে বলতেছো তো এটা কি কেনা যেতে পারে কিনা, তো তোমার ফ্রেন্ড বলতেছে যে হ্যাঁ এটা কেনা যেতে পারে। তো কি হবে? একই কথাই, ইট, দেখো ক্যান বি ইউজ করলাম, ক্যান বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু ডিড ডান, এটা আমরা জানি। তো পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? ডান। তাহলে ইট ক্যান, ইউজিএসটি। ওকে, তাহলে এটা কেনা যেতে পারে। তাহলে আবার যদি বলা হয় যে এটা বিক্রি করা যেতে পারে, তাহলে কি হবে? ওই একই কথায়, ইট ক্যান বি সোল্ড। তো দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড ক্যান বি। ওকে,
এবার নেক্সট আবার আসি আমরা। তো আবার এটা কি স্পর্শ করা যেতে পারে, যদি এরকম বলতে চাও যে হ্যাঁ এটা স্পর্শ করা যেতে পারে, ঠিক আছে, বা এটা লেখা যেতে পারে, ঠিক আছে, আবার এটা খাওয়া যেতে পারে, যে একটা কোন একটা জিনিস দেখে বলতেছো যে এটা কি খাওয়া যাবে কি না, তো এটা খাওয়া যেতে পারে। তোমার পাশের জন বলতেছে যে হ্যাঁ এটা খাওয়া যেতে পারে, কি হবে? ইট, ওই একই কথা, ইট ক্যান বি, ভেরি সিম্পল। সো ইট ক্যান বি, এটা যদি খাওয়া যেতে পারে, ইট অ্যাট, ইটেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তাহলে ইটেন। যদি বলা হয় এটা স্পর্শ করা যেতে পারে, তাহলে কি হবে? ইট ক্যান বি টাচ, টাচ। তো গাইস, আজকে খুবই সিম্পলি ভাবে আমরা কিন্তু সেন্টেন্সটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে, তাই না? তো এই সহজ সহজ সেন্টেন্সগুলো আমরা কিন্তু ভুলে যাই কিভাবে আসলে ইংলিশে ট্রান্সলেটটা করবো অ্যাকচুয়ালি, তাই না? তো আমরা এভাবে ক্যান বি করা যেতে পারে দিয়ে আমরা যদি ইউজ করতে চাই, এটা করা যেতে পারে, খাওয়া যেতে পারে, কেনা যেতে পারে, বিক্রি করা যেতে পারে, হোয়াট এভার, ওকে? তাহলে ক্যান বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তুমি বসা দিয়ে দিবা, তোমার কাজ শেষ। ওকে, তাহলে কি হবে? ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারে। ইট ক্যান বি বট, এটা কেনা যেতে পারে। ইট ক্যান বি সল্ড, এটা বিক্রি করা যেতে পারে, তাই না? ইট ক্যান বি ইটেন, এটা খাওয়া যেতে পারে। ইট ক্যান বি টাচড, এটা স্পর্শ করা যেতে পারে। তো ফাইনালি আমরা শেষে চলে আসছি। সো গাইস, আমি তোমাদেরকে বলবো যে বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। যদি বেশি বেশি প্র্যাকটিস করো, স্পোকেন কঠিন কিছু না, যদি প্র্যাকটিস করো তাহলে তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। অ্যান্ড বেশি বেশি ফ্লুয়েন্ট বাড়ানোর জন্য ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো আমি অলরেডি একটাতে দিয়েছি, যেখানে 35 সেন্টেন্স, যেটা আমরা দৈনন্দিনে ইউজ করে থাকি প্রতিটা ক্ষেত্রে, যেটা আমাদের কাজে দেয় ফ্লুয়েন্ট বাড়ানোর জন্য ইংলিশে। সো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অথবা ট্যাগ দিয়ে দেবো, সো তোমরা এটা দেখে নিতে পারো। অ্যান্ড সবারই সুস্থ কামনা আশা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।